ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার যুদ্ধের তৃতীয় বছর চলছে। চলমান এ যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার নিয়ে গুঞ্জন শোনা গেছে বহুবার। বিশ্বের শক্তিধর দেশ রাশিয়া যে কোনো সময় পারমাণবিক অস্ত্রের ব্যবহার করে ইউক্রেনকে গুঁড়িয়ে দেবে। সরাসরি না হলেও স্পষ্টভাবে এমন ইঙ্গিতপূর্ণ বক্তব্য দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এবার পুতিনের কণ্ঠে শোনা গেল ভিন্ন গর্জন। সম্প্রতি ইউরোপকে সতর্ক করে বলিষ্ঠ কণ্ঠে একটু ভিন্নভাবে হুঁশিয়ারি দিলেন পুতিন। ৭ জুন শুক্রবার পুতিন দাবি করলেন, ইউক্রেনে জয়ী হতে রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজন পড়বে না। সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের একটি প্যানেল আলোচনায় শুক্রবার পুতিনের সাক্ষাৎকার নেওয়া হয়। ফোরামের বার্ষিকী আয়োজন রাশিয়ার দাভোস নামেও পরিচিত। সাক্ষাৎকার দেওয়ার সময় পুতিনকে দেখতে বেশ নিরীহ ও মরিন লেগেছে, এমনটা অবশ্য কমই দেখা যায় তাকে। সাধারণত সাক্ষাৎকার যিনি নেন তার তুলনায় পুতিন বরং কড়া এবং কঠিন থাকেন বেশি। তবে প্রশ্নকর্তা যদি হন জাদ্রেল রাশিয়ার বৈদেশিক নীতি বিষয়ক বিশেষজ্ঞ সের্গেই কারাগানোভ, তবে এমনটি হওয়া কিছুটা হলেও স্বাভাবিক। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর কয়েক মাসের মাথায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, রাশিয়ার ভূখণ্ড রক্ষার জন্য তথা আত্মরক্ষার জন্য প্রয়োজনে তিনি পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত। গত বছর পুতিন আগাম পারমাণবিক আক্রমণের কথা বলেছিলেন, কিন্তু এখন পুতিনের সুর এত নরম হলো কেন, এমন প্রশ্ন উঠেছে। বলা হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপের সবচেয়ে মারাত্মক এই সংঘাত যে পারমাণবিক যুদ্ধে পরিণত হবে না, সে বিষয়ে এটি এখন পর্যন্ত ক্রেমলিনের সবচেয়ে জোরালো ইঙ্গিত। সাক্ষাৎকারে পুতিন অবশ্য খুব বেশি কড়া ভাষা ব্যবহার করেননি। তবে রুশ প্রেসিডেন্ট যে ঠিক শান্তির কপোত নন তা সকলেরই জানা। এই ক্রেমলিনের নেতা বলেন, তিনি রাশিয়ার পারমাণবিক অস্ত্র সংক্রান্ত দিক নির্দেশনায় পরিবর্তন আনার বিষয়টি একদমই উড়িয়ে দিচ্ছেন না। ওই নির্দেশনায় রাশিয়া কোন পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে সে সম্পর্কে নির্দেশ দেওয়া আছে। পুতিন বেশ সক্রিয়ভাবে বলেন, এ দিক নির্দেশনা পরিবর্তনযোগ্য এবং আমাদের চারপাশে বিশ্বে কি ঘটছে সেটির উপর আমরা খুব সতর্ক নজর রাখছি। এ নির্দেশনা পরিবর্তন করার বিষয়টি তাই বাতিল করে দেব না। এটা পারমাণবিক অস্ত্র পরীক্ষার সঙ্গেও সম্পর্কিত। যেসব ইউরোপীয় রাষ্ট্র ইউক্রেনকে সমর্থন করছে তাদের জন্য এদিন সতর্কবার্তা উচ্চারণ করেছেন পুতিন। তিনি বলেন, রাশিয়ার যে কৌশলগত পারমাণবিক অস্ত্র ততটা ইউরোপ মহাদেশেরও নেই। এমনকি যুক্তরাষ্ট্র যদি তার সবচেয়ে মজুদ অস্ত্র নিয়েও আসে, তাও রাশিয়ার ভার কুলাতে পারবে না। পুতিন আরও বলেন, ইউরোপের কাছে উন্নত ব্যবস্থাও নেই। সে হিসেবে বলতে গেলে তারা কম বেশি অরক্ষিত। প্রসঙ্গত, গত সপ্তাহে বেশ অদ্ভুত এক সময় পার করেছে সেন্ট পিটার্সবার্গ। একদিকে সেখানে একটি বড় আন্তর্জাতিক ফোরাম চলেছে, মনে হচ্ছে রাশিয়া পারস্পরিক সহযোগিতার বার্তা দিচ্ছে, যদিও স্পষ্টতই পরিস্থিতি স্বাভাবিক নয় এবং রাশিয়া ও পশ্চিমা বিশ্বের মধ্যে উত্তেজনার পারদ যে বেড়েই চলেছে এখন সেটা সকলেই দেখতে পাচ্ছে। অন্যদিকে ন্যাটোর মিত্ররা ইউক্রেনকে পশ্চিমাদের সরবরাহ করা অস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালানোর অনুমতি দিতে চলেছে বলে জানা গেছে, যার জবাবে পুতিন এ বার্তা দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।